হরে কৃষ্ণ। শুধু সম্মানিত শ্রোতাবৃন্দ, সর্বপ্রথম আপনাদেরকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস, সেই ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে এই ক্লাস শোনার জন্য পুনরায় কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। হরে কৃষ্ণ। শুরুতেই আমরা মঙ্গলাচরণ প্রতিদিনকার মতো আজকেও আমরা সেরে নিই। আপনারা অত্যন্ত শ্রদ্ধার সহিত হাত জোড় করে এই মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি সপদান্তিকम्। নমো ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আপনাদের সকলকে ধন্যবাদ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय श्लोक नम्बर 37 এবং 38। আসুন আমরা সকলে উচ্চারণ করি একসাথে। यद्यप्यते न पश्यन्ति लोभ उपहत चेतसा कुलक्ष्वाय कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। कथं न ज्ञेयम् अस्माभिः पापात् अस्मान्निवर्तितं कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिजनार्दन। यद्यप्यते न पश्यन्ति लोभ उपहत चेतसा कुलक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। कथं न ज्ञेयम् अस्माभिः पापात् अस्मान्निवर्तितं कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिजनार्दन। हरे कृष्ण। तो এখন আমরা
এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে ভাষানুবাদ বাংলায়, সেটি আমরা শ্রবণ করব। আপনারাও শ্রবণ করুন। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? আবার পড়ছি। হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহে নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য, সাথে আমাদের বৈষ্ণব যে ঊর্ধ্বতন মহান আচার্যবর্গের যে তাৎপর্য, সেই তাৎপর্যের সমন্বয়মূলক এক সার অংশ মাধ্যমে আমরা এই শ্লোক বোঝার চেষ্টা করব। এই শ্লোকে খুব সুন্দরভাবে অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমরা আমাদের শাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারি, যুদ্ধে এবং পাশা খেলায় যদি কোনো ক্ষত্রিয়কে আহ্বান করা হয়, তাহলে সেই ক্ষত্রিয় কখনো না বলতে পারে না। তিনি এই আহ্বান স্বীকার করতে সম্পূর্ণরূপে বাধ্য। তাকে অবশ্যই পাশা খেলায় অংশগ্রহণ করতে হবে এবং তাকে অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আজ আমরা যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা শুনছি, এই যুদ্ধক্ষেত্রটি সম্পূর্ণভাবে অর্জুন এবং পাণ্ডব সহ দুর্যোধন কর্তৃক আহ্বান জানানো হয়েছিল। পাণ্ডবগণ কখনোই যুদ্ধ চায়নি। এটা আপনারা সকলেই মহাভারত দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা সকলেই জানি। পাণ্ডবগণ অনেক চেষ্টা করেছে, অনেকবার শান্তি প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে, যাতে কোনোভাবে এই যুদ্ধের অবতারণায় না হয়। কিন্তু যুদ্ধের ঠেকানোর জন্য শুধু পাণ্ডব পক্ষের চেষ্টাই পূর্ণতা প্রাপ্তি করতে পারেনি। কারণ বিপরীত পক্ষে যে দুর্যোধন ছিল, সেই দুর্যোধন ছিলেন সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ, কোনোভাবেই মীমাংসা নয়। যে কোনো পরিস্থিতির শিকার মোকাবেলা করা যাবে, কিন্তু মীমাংসা নয়। মহাভারত থেকে আমরা জানতে পারি, দুর্যোধনের মতবাদী ছিল এমন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। যুদ্ধবিহীন সূচের আগায়, সূচের অগ্রভাগে যতটুক মাটি উঠে, ততটুক মাটি পর্যন্ত দুর্যোধন দিবে না। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন, তাদের যে রাজ্য তোমরা ফিরিয়ে দাও। বলছে না, ঠিক আছে 5 ভাই 5টা গ্রাম দিয়ে দাও। না, ঠিক আছে 1টা গ্রাম দিয়ে দাও, আমি ওদেরকে ম্যানেজ করে নিব, ওরা যুদ্ধ করবে না। কিন্তু দুর্যোধন কোনোভাবেই ছাড়তে চায়নি। যেহেতু একজন ক্ষত্রিয়কে যুদ্ধে আহ্বান করা হয়েছে, তাই তাদেরকে যুদ্ধ করতেই হবে। যাই হোক,
অর্জুন যুদ্ধ করতে বাধ্য ছিলেন, কিন্তু তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের যে পরিণতি, সেই পরিণতি সম্পর্কে তারা ভাবছিলেন না। অর্জুন, এখানে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি অর্জুন ভাবছে যুদ্ধের পরিণতি কি। কৌরব পক্ষ বা দুর্যোধন আদি শতভ্রাতা তারা কিন্তু যুদ্ধের পরিণতি নিয়ে ততটা ভাবছে না। এক কথায় বলতে পারেন যুদ্ধের পরিণতি সম্পর্কে তারা সম্পূর্ণ অন্ধ ছিলেন। যেমন ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, এই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন যুদ্ধের পরিণতি সম্পর্কে সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন। কি কারণে অন্ধ ছিলেন? যারা প্রথম থেকে ক্লাস শুনছিলেন, এর আগেও এই গীতার ক্লাসে বেরিয়ে এসেছে, মানুষ কখন অন্ধ হয়? লোভ, স্বার্থ। মানুষ যখন শুধু নিজের স্বার্থ দেখে না, তখন সে আর কিছু দেখতে পায় না। মানুষ যখন অত্যন্ত লোভী হয়ে যায় না, তখন সে ভালো মন্দর জ্ঞান হারিয়ে ফেলে। মানুষ কোন স্তরে যে ঘুষ গ্রহণ করে, কোন স্তরে যে মানুষ দুর্নীতি করে, প্রত্যেকটা মানুষই তো শিক্ষিত। যে স্তরে তাদের লোভ এমন জায়গায় পৌঁছে গিয়েছে, এখন সে ভালো আর মন্দের আর বিচার করতে পারছে না। এখান থেকে শিক্ষা, শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শিক্ষা নিন। আপনার আমার প্রত্যেকের জীবনে যদি স্বার্থ থাকে, লোভ থাকে, কামনা বাসনা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে ভালো আর মন্দ বিচার করার ক্ষমতা ততটাই কমবে যতটা ওগুলোর প্রতি আসক্তি আছে বেশি। ওখানে যদি আসক্তি বেশি থাকে তাহলে বিচার ক্ষমতা কম থাকবে, যদি বিচার ক্ষমতা বেশি থাকে তাহলে আসক্তি কম থাকবে। আজ সাধুরা এইসব থেকে বেরিয়ে আসতে পেরেছে কারণ তাদের বিচার ক্ষমতা বেশি। সাধারণ মানুষ পারছে না কারণ তাদের আসক্তি বেশি। এখান থেকে শিক্ষা নিচ্ছি। অর্জুন আসক্তিহীন ছিলেন, অর্জুন আসক্তিহীন ছিলেন কারণ এই যুদ্ধে প্রবৃত্ত করার পিছনে তারা কি চেয়েছে? শুধু রাজ্য, শুধু রাজ্য, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যেই তারা রাজ্য চায়। সমগ্র হস্তিনাপুরের রাজত্ব তার চাই। সেজন্য আজ তার নিজের আপন কাকার ছেলে, আপন ভাইকে তাকে আর মনে হচ্ছে না ভাই বলে। কিন্তু অর্জুন বা পঞ্চপাণ্ডব ছিলেন নিরাসক্ত। এরা সকলেই অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। এ কারণে এর আগে অর্জুন কিন্তু বলেছেন, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ না চা রাজ্য সুখানি চা। আমি তো বিজয় চাইছি না কৃষ্ণ, আমি তো রাজ্য চাইছি না কৃষ্ণ, আমি সুখও চাইছি না। এইভাবে এদেরকে মেরে আমি এই সুখও চাই না। যেহেতু দুর্যোধন চাইছে তাই ওর জন্য যুদ্ধে প্রবৃত্ত হওয়া এটা স্বাভাবিক, কিন্তু আমি তো যুদ্ধে প্রবৃত্ত হতে চাই না। আমি যুদ্ধ এই কারণে করতে চাই না। এর আগেও যুক্তি দেখিয়েছে, এখনও যুক্তি দেখাচ্ছে। আমি এই কারণে যুদ্ধ করতে চাই না কারণ আমাদের যুদ্ধে জয়লাভের আকাঙ্ক্ষা নেই, লোভ নেই। সুতরাং আমাদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত নয়। শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই বিষয়ে সুন্দর তথ্য আমাদেরকে প্রদান করেছেন, যেটা আমার আপনার জীবনের চিন্তাধারাকে আরও উন্নত করবে। মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলছে, খুব সুন্দরভাবে বলছে, তিনি বলছেন যে ইষ্ট সাধনাটা জ্ঞান প্রবৃত্তির কারণ। ইষ্ট সাধনতা জ্ঞান, অর্থাৎ ইহা করিলে
আমার ইষ্ট সাধন হইবে। ইহা করিলে আমার ইষ্ট সাধন হইবে। এই জ্ঞান থেকে জীব কর্মে প্রবৃত্ত হয়। এত গেল সাধু ভাষা। যদি আমরা আমাদের চলিত ভাষায়, আমাদের নিজেদের ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় বলি, অর্থাৎ এটা করলে আমার একটা লাভ আছে। এই চিন্তাধারা থেকে মানুষ কোনো কর্মে উৎসাহ বোধ করে, আমি এটা করলে আমার একটা লাভ হবে। এই কারণে মানুষ যে কোনো ধরনের কর্ম মনে করেন, এমন না শুধু ধার্মিক কর্ম বা যুদ্ধ, এরকম কিন্তু নয়, এরকম ভাবাটাও ঠিক নয়। রুলস সকলের জন্য, সব সময়ের জন্য, ইউনিভার্সাল ট্রুথ, সব সময় সব জায়গায় এটা চলবে। এমন কাউকে আপনি দেখতে পারবেন না যার, সে যদি চিন্তা করে আমি এরকম করছি, এরকম না হবে, তাহলে সে করবে না। যেভাবে অর্জুন করতে চাইছে না। অর্জুনের যেহেতু যুদ্ধে জেতার কোনো আকাঙ্ক্ষা নেই, সুতরাং যুদ্ধ কেন করবে? বেকার মারামারি কে করে? সেই ইষ্ট যদি, প্রিন্সিপাল কি দেখুন, সেই ইষ্ট যদি অনিষ্ট মিশ্রিত হয় তবে তাহা ত্যায্য হইবে। ত্যায্য ইহাই বলিতে হইবে। যে ইষ্ট, অর্থাৎ যা কিছু প্রাপ্তির জন্য আপনি কোনো কর্ম করতে ইচ্ছা প্রকাশ করছেন, সেই প্রাপ্তি যদি অনিষ্ট মিশ্রিত হয়, যদি খারাপ কিছু মেশানো থাকে, তাহলে সেক্ষেত্রে সেই প্রাপ্তির বিষয়ে ইচ্ছা করা আমাদের উচিত নয়। ইষ্ট যদি অনিষ্ট মিশ্রিত হয় তবে তাহা ত্যায্য ইহাই বলিতে হইবে। যেহেতু মহাজনগণ শিল বল্লদেব বিদ্যাভূষণ তিনিও মহাজনগণের উক্তিকে প্রাধান্য দিয়ে তারপরে এই কথা বলেছেন। মহাজনগণ বলছে তাকেই ধর্ম বলে যা ফলেও অনিষ্ট সম্পর্কই নহে। আমরা অনেক সময় বলি না, কর্মই ধর্ম, কর্মই ধর্ম। আজ শিখে নিন এই ধর্ম কর্ম কি বলছে। ধর্ম তাহাকেই ধর্ম বলে যাহা ফলেও অনিষ্ট সম্পর্কই নহে, সেটাকে ধর্ম বলা হচ্ছে। কেবল আনন্দেরই কারণ। আপনি যদি ধর্মকর্ম করেন না, তাহলে আপনি শুধু জীবনে আনন্দই প্রাপ্তি করতে পারবেন। যদি কোনো কর্মের ফলে ভবিষ্যতে নেগেটিভ কোনো কিছু, অনিষ্ট কোনো কিছু আপনার দিকে ফিরে আসে, তাহলে বুঝতে হবে যে আপনি ধর্মকর্ম করেননি। খুব সুন্দর সিদ্ধান্ত। এই জন্য ধর্ম সংজ্ঞায়িত হয়। আজ থেকে শিখে নিতে হবে, এখান থেকে শিখে নিতে হবে যে আমরা যে বলি কর্মই ধর্ম, সেই কর্মটি কি? সেই কর্মটি ধর্ম যে কর্মটি করলে আর কখনোই আমাদের কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই, কোনো সময় অনিষ্ট হবে না, ইষ্টের সাথে অনিষ্ট মিশ্রিত থাকবে না। বিনিময় কি থাকবে? শুধু আনন্দ আর আনন্দ। সুতরাং শাস্ত্রোক্ত এই যুদ্ধে পাপ সম্পর্ক থাকায় আমাদের প্রবৃত্ত না হয় উচিত। অর্জুনের স্থির দৃঢ় মতবাদ। শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে যদি ইষ্ট বস্তুতে অনিষ্ট যোগ থাকে, সম্পর্ক থাকে, তাহলে সেই ধরনের কর্ম না করা ভালো। অর্জুন এই ফিলোসফি এখানে কৃষ্ণের সামনে দাঁড় করিয়েছে। যেহেতু এটা ন্যায় যুদ্ধ, ধর্মযুদ্ধ, আমরা যুদ্ধ করতে বাধ্য, কারণ দুর্যোধন আমাদেরকে আহ্বান জানিয়েছে। আমি ক্ষত্রিয়, দুর্যোধন আহ্বান জানিয়েছে, সুতরাং আমি যুদ্ধ করতে বাধ্য। যুদ্ধ করাই ধর্ম,
যুদ্ধ হওয়াই উচিত। কিন্তু এই যুদ্ধের পরিণতিতে আমরা দেখছি অনিষ্ট মিশে আছে, অনিষ্ট মিশ্রিত আছে। আর এই অনিষ্ট মিশ্রিত থাকার ফলে এই যুদ্ধে আমাদের যুক্ত হওয়া উচিত নয়। শাস্ত্রে এটাও আছে, আহুতান নিবর্তেত, অর্থাৎ একবার আহ্বান জানানো হয়ে গেলে সেখান থেকে আর পিছনে হটার আর কোনো চান্স নেই। সেখানে যে যুক্তি আসছে কুলক্ষয় কৃতাম দোষম। হে কৃষ্ণ, আমরা তো দেখছি এটা কুলক্ষয় নামক একটা দোষ আসছে, আত্মীয় স্বজন ভ্রাতা বন্ধু বান্ধব হত্যার দোষ আসছে। এই যে শাস্ত্রোক্ত বাণী আহুতান নিবর্তেত্বা, অর্থাৎ আহুত ব্যক্তি আহ্বান করার পরে ফিরে যাওয়ার কোনো চান্স নেই। এটা শুধু তখনই সম্ভব যখন কুলক্ষয়জনিত দোষ না থাকবে, কোনো কুলক্ষয়জনিত দোষ থাকবে না, জ্ঞাতি হত্যা থাকবে না, আত্মীয় বধজনিত ভ্রাতৃবধজনিত কোনো দোষ থাকবে না। সেক্ষেত্রে এটি, কারণ তার ফল ইষ্ট অনিষ্টে থাকে না, ইষ্টে অনিষ্ট থাকে না, তার ফলে কখনো দোষ থাকে না। সুতরাং এই যুদ্ধে ধর্মত বা বিভিন্নভাবে আমরা যুদ্ধ করতে বাধ্য হলেও যেহেতু শাস্ত্রোক্ত এটাও নির্দেশ আছে যে যদি ইষ্টে অনিষ্ট থাকে তাহলে সেই যুদ্ধ আমাদের করা উচিত নয়। সুতরাং অর্জুনের এই যে সিদ্ধান্ত, সুচিন্তিত সিদ্ধান্তের তিনি বিবেচনা করে দেখলেন যে এই যুদ্ধে নিরস্ত থাকাই আমাদের ভালো। যদিও তারা যুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু তারা দেখলেন যে এই যুদ্ধে প্রকৃতপক্ষে তাদের ক্ষতিই হবে, কুলক্ষয়জনিত পাপ তাদের গ্রহণ করতে হবে। তো এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমি আপনি যে কর্ম করছি সেই কর্ম কি আগে বিবেচনায় নিয়ে এসেছি যে এর ফলে যে ফল তৈরি হবে সেটি কি সম্পূর্ণরূপে ভালো, নির্ভেজাল? যদি না হয় তাহলে এই ধরনের কর্ম আমাদের করা উচিত নয়। এই কর্ম হলো না, কর্মই ধর্ম, এটা হলো না। তখন এই শ্লোক থেকে আমাদের শিক্ষা দিচ্ছে আপনি যা করছেন, যে পড়াশোনা করছেন, যে শিক্ষা গ্রহণ করছেন, যে বিজনেস করছেন বা যেভাবে সংসার পরিচালনা করছেন, তার ফল একবার বিবেচনা করে দেখুন। আপনি তার ফল ভালো হবে তো? যদি ভালো না হয়, আপনি সন্তানকে মানুষ করছেন, কিন্তু যদি মানুষের মতো মানুষ না করতে পারেন তবে এটা ধর্মকর্ম হলো না, এটা অনেক ক্ষতির বিষয় হয়ে গেল। অর্থাৎ আপনার ইষ্টে অনিষ্ট মিশ্রিত হয়ে গেল, আর এর ফলে আমাদের দোষ হয়, পাপ হয়, আর সেই পাপের ফলে আমাদের ভবিষ্যতে কষ্ট পেতে হয়। যখনই আমরা কোনো সন্তানকে ভালো করে মানুষ করতে না পারি তখন সেই সন্তান আমাদেরকে কি করে? ভবিষ্যতে আমাদেরকে কষ্ট দেয়। আর সেই কষ্ট তখন আমরা বলি এত কষ্ট করলাম তোর জন্য, তথাপি তুই আমাদেরকে এত কষ্ট দিচ্ছিস। ইষ্টে অনিষ্ট মিশ্রিত ছিল, তার ফলে যে দোষ হয়েছে সেই দোষের ফলে আমাদের ভবিষ্যতে আমরা কষ্ট পাচ্ছি। অনেক বিচার্য বিষয় আছে। আপনার সন্তানের দিকে তাকান, আপনার পরিবারের দিকে তাকান, আপনার প্রত্যেকটা সম্পর্কের দিকে তাকান। প্রথমত এক তো কোনো লোভ যেন না থাকে, আসক্তি যেন না থাকে। আসক্তি থাকলে আপনি ভুল করছেন, এটা নিশ্চিত, আপনি লিখে রাখেন।
আপনার আসক্তি আছে মানে আপনি ভুল করছেন, আপনি বুঝতে পারবেন না। রাবণ সীতা হরণ করেছিল, রাবণ বুঝতে পারেনি, কারণ সে কামাসক্ত ছিল। বড় বড় ব্যক্তি, মহান মহান ব্যক্তি, আসক্তি এমন একটা জিনিস যার বিচার করার যে ক্ষমতা না, সেই ক্ষমতাটাকে ঢেকে দেয়। দুর্যোধন কি কম বুদ্ধিমান ছিল? অনেক বুদ্ধিমান ছিল। শকুনি আরও অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু শুধু রাজ্যের প্রতি যে লোভ, সেই লোভের কারণে সে আর কিছুই দেখতে পাচ্ছে না। কৃষ্ণকে ইগনোর করে চলে গিয়েছে, যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান আছে, সেটাই সে মানতে পারছে না, দেখতে পাচ্ছে না। সেই জন্য এখান থেকে শিক্ষা যে আমাদের বিচার করার ক্ষমতাটা আরও উন্নত করতে হবে। আমাদের যত যত সম্পর্ক আছে, সেই সম্পর্কে যদি আসক্তি মুক্ত হয়ে বিচার না করতে পারি, তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। এটাই হচ্ছে ধর্মীয় শিক্ষা। অর্জুন এখানে ধর্মীয় শিক্ষা দিচ্ছে। আমি আগেও বলেছি, যাদের ধর্মতত্ত্বে অ্যালার্জি আছে তারা এখন শুনবেন না। প্রকৃত মানুষ কিভাবে জীবনযাপন করবে, অর্জুন এখন সেটা শিক্ষা দিচ্ছেন, তিনি যেভাবে শিখেছেন। তাই আপনি আপনার সন্তানকে ঠিকভাবে মানুষ করুন। আসক্তি মুক্ত হয়ে কর্তব্যবোধে আপনি আপনার সন্তানকে, আপনার আত্মীয় স্বজনকে দেখুন। এক, তো আপনি নিজে কষ্ট পাবেন না, দুই, আপনার হিতে বিপরীত হবে না। এই জগতের ভালো করতে যদি মন্দ হয়ে যায়, তার থেকে বড় কষ্ট আর কিছু নেই। আপনি কারো ভালো করতে গেলেন, কিন্তু বিপরীতে মন্দ হয়ে গেল, এর থেকে কষ্টের আর কিছুই নেই। কিন্তু আসলে এরকম হয় না। হয় তখনই যখন আসক্ত চিত্তে বিচার না করে কোনো কিছু করতে যাওয়া হয়। এরপরে আসবে কুলক্ষয়। কুলক্ষয়জনিত যে আজকে দোষের কথা আমরা শুনলাম, এখানে বলছে কুলক্ষয় কৃতম দোষম। কুলক্ষয় কি, সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। খুব গভীর বিষয় এখন থেকে আমরা ধীরে 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 প্রবেশ করব। তো আপনারা সকলে সাথে থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিচিত মহলে শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের সুন্দর সুন্দর তথ্য প্রতিদিন পেতে পারে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।